সাধারণত দুধ সেমাই তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আজকের এই ডিম সেমাইয়ের রেসিপিটি একবার বানিয়ে যে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা ডিম আর সেমাই দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। তাছাড়া এটা আমার বাসায় কিন্তু ঈদের সময় এই নাস্তাটা যতবারই বানাই না কেন বানাতে বানাতে শেষ হয়ে যায়। তাই আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন, তা না হলে বুঝতে পারবেন না যে এর টেস্টটা খেতে কেমন হয়েছে। তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক প্যাকেট অর্থাৎ 200 গ্রামের একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট সম্পূর্ণ নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইও নিতে পারেন। আর সেমাইটা অলরেডি একটু গুঁড়ো করাই আছে, তাই আলাদা করে আমি আর গুঁড়ো করে নিলাম না। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর স্বাদটা বাড়ানোর জন্য 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ও স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার এই শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটাকে আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আমি প্রথমে একটা ডিম দিয়ে সেমাইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তবে এখানে আমি আরও কিছুটা ডিম অ্যাড করব। তবে পুরো ডিমটা আমি একবারেই দেব না, অল্প অল্প করে দিয়ে তারপর সেমাইগুলোকে মাখিয়ে নেব। আর যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করতে হবে। এবার এর মধ্যে ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে হাফ চা চামচের চেয়েও কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার এখানে অবশিষ্ট এইটুকু ডিম রয়েছে, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশিও লাগতে পারে। আর এটাকে একটা ডো এর মতো তৈরি করে নিতে হবে। এবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে এইভাবে একটা বল শেপে তৈরি করে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এগুলোকে একটু চেপে চেপে সুন্দর একটা শেপে নিয়ে এসেছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু চমচম শেপেও কিছুটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা আসলে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কোন শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তবে খুব বেশি তেলটা গরম করা যাবে না, হালকা একটু গরম করে তাতে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে দিলে এগুলোতে আবার খুব দ্রুত কালার চলে আসবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। চেষ্টা করবেন এগুলোকে হালকা গরম তেলে দেওয়ার জন্য। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। আর একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটা সাইডে যখন হালকা একটু কালার চলে এসেছে, আমি এখন এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুপাশে সুন্দর করে ভাজা হয়ে যায়। এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে, তাই এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা যে চমচম শেপের নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম তা একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এগুলো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে সেমাইয়ের নাস্তাগুলো দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি দ্বিগুণ মজার। আর এই নাস্তাগুলো কিন্তু বানাতে বানাতে এমনিও শেষ হয়ে যায়। তাই আপনার ভাগ্যে জুটে কিনা সন্দেহ। তাই যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, যাতে করে পরিবারের সবাই খেয়ে শুধু আপনারই প্রশংসা করবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এখন আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে কিছুটা দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা সফট আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। খেতে তো অসম্ভব রকম মজার। তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।